নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন দিয়ে বাঁধাকপির রেসিপি। বাঁধাকপিটা এইভাবে কিন্তু তোমরা নিরামিষ ভাবেও রান্না করতে পারো, আবার আমিষ ভাবেও রান্না করতে পারো। দুটোতেই খেতে অপূর্ব লাগবে, গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বাঁধাকপি রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি বেশ কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি, তবে বাঁধাকপিটা যে একদম মিহি করে কেটেছি সেটা না, দেখো একটু মোটা। এটা তো সিজনের বাঁধাকপি, একদম মিহি করে কাটলে কিন্তু গলে যাবে। এদিকে আমি বেশ কিছুটা সয়াবিন গরম জলের মধ্যে একটু ফুটিয়ে জলটা চেপে ফেলে জলটা ঝরিয়ে রেখেছি। অবশ্যই ছোট সয়াবিনটা ব্যবহার করার চেষ্টা করো, তাহলে খেতে ভালো লাগবে। আর যদি বড় সয়াবিনটা ব্যবহার করো তাহলে কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নিও। অল্প একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাও ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা আলু বেশ অনেকটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলার জন্য নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা কুচি, আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি রসুন। আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু অল্প করেই দিচ্ছি, খুব বেশি মশলার দরকার হয় না। আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ধনেপাতা। শীতের এই বাঁধাকপির রেসিপিতে ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশি হলে বেশ ভালো লাগে। অল্প একটু জল দিয়ে এই মশলাটা একদম মিহি করে পেস্ট করে রাখছি। কড়াই গরম করে প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি। হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই, তখন আবার সয়াবিনটা খেতে শক্ত লাগবে। হালকা করে সয়াবিনটা ভেজে তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো, তবে আমার মনে হয় যে এই রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাদা তেল বা সর্ষের তেলে বানিয়ে নিও। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আলুগুলো কিন্তু বেশ অনেকটা ছোট টুকরো করেছি, যাতে বেশ একটু মাখো মাখো হয়ে যায় রান্নাটা। একটু বড় করে কাটলে কিন্তু বাঁধাকপিটা তো নরম সবজি, সহজেই গলে যাবে, তখন কিন্তু আলুটা শক্ত থেকে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও এরপর আলুর সাথে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। ঢাকা চাপা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, ঢাকনা পরে ব্যবহার করব। এখন শুধুমাত্র গ্যাসের ফ্লেম হাইতে করে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও দেখো যখন হালকা করে একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজারও দরকার নেই, হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও, তবে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার হয়েছে, সেটা বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আর দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। ধনে গুঁড়োর ব্যবহার করিনি, তার কারণ ধনেপাতা বাটার ব্যবহার করেছি। তোমরা যদি ধনেপাতা বাটা না দাও সেই ক্ষেত্রে চাইলে তোমরা ধনের গুঁড়ো দিতে পারো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড মতো একটু অপেক্ষা করেছিলাম, তারপরই দিয়ে দিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। ছোলার ডালটা কিন্তু আলাদা করে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, আমি শেষে তোমাদের একটা ছোলার ডাল চেপে দেখিয়ে দেব যে ঠিক কীভাবে ছোলার ডালটা সেদ্ধ হবে। এখানে একদমই শুকনো শুকনো হয়ে গেছিলো, এই জন্য মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি।
টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপির থেকে কিন্তু বেশ অনেকটা জল ছাড়বে। এই জলের মধ্যেই সুন্দরভাবে আলু, ছোলার ডাল বা বাঁধাকপি পুরোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে বাঁধাকপিটা কিন্তু সহজেই একদম নরম হয়ে যাবে। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বাঁধাকপিটা একটু মজে যাক, তারপর ফিরে আসছি। বন্ধুরা, তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু একই রকম রেখে এই পদ্ধতিতে কিন্তু রান্নাটা করতে পারো। নিরামিষ রান্না করলেও কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এমন না যে তোমাদের পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করতে হবে। বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বাঁধাকপি আর ছোলার ডালটা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তোমাদের এখানে আমি কয়েকটা ছোলার ডাল একটু চেপে দেখিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দেখো সুন্দর গোটা রয়েছে, অথচ হাতে করে চাপ দিলেই একদম মিশে যাচ্ছে, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে করেই কিন্তু ছোলার ডালটা সেদ্ধ করতে হবে। একদম গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না। ঠিক যেন এইভাবেই গোটা গোটা থাকে আর সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। অল্প একটু জল দিয়েছিলাম, তার কারণ বেশ শুকনো শুকনো হয়ে গেছে। জল দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা সয়াবিন, হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো সুন্দরভাবে যখন ফুটে উঠেছে, এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। কিছুক্ষণের জন্য মিনিট 2-3 জন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সয়াবিনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পর ফিরে এসেছি। তোমরা চাইলে এই রেসিপিটা তোমাদের পছন্দ মতো আরও শুকনো করে নিতে পারো বা আরেকটু মাখো মাখোও রাখতে পারো, তবে এখানে আমি আর শুকনো করছি না, এটাই ঠিক আছে। সয়াবিনের মধ্যেও কিন্তু অল্প একটু জল টেনে নেবে। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি। গরম মশলার গুঁড়ো দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরই নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে সয়াবিন ছোলার ডাল দিয়ে বাঁধাকপি রান্না করে দেখো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখারও সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।